ওয়াই নট পাকিস্তান? একটা আনএক্সপ্লোরড জায়গা, আমাদের সাথে একটা হিস্ট্রি আছে, তো এক্সপ্লোর করা উচিত। এই হলো আফগানিস্তানের ক্রাউড। বাংলাদেশ থেকে প্রথম 2016 সালে খুব বড় একজন ইন্টারন্যাশনাল রাইড করেছিলেন, বাংলাদেশ থেকে বাইক নিয়ে খারডুংলা গিয়েছিলেন। তো তখন থেকে মনে হলো যে না, বাংলাদেশ থেকে বাইক নিয়ে যখন দেশের বাইরে বা ক্রস বর্ডার ট্যুর করা পসিবল, তা আমি চিন্তা করলাম যে ওয়াই নট, আমিও একই প্রসেসে কিছু করে বা কিছু করার ট্রাই করি। বাট তখন স্টাডি করার পর দেখলাম যে বাংলাদেশ থেকে আমাদের আশেপাশের দেশ যেগুলো, শুধুমাত্র ইন্ডিয়া, নেপাল, ভুটান, এই কয়টা দেশ পর্যন্তই ট্রাভেলটা লিমিটেড ছিল বাই রোড। আর এর আগে দেখলাম যে বাই রোড একজন ইন্ডিয়া, নেপাল, ভুটান করার পর উনি বাইক শিপমেন্ট করে মালয়েশিয়া বা থাইল্যান্ড ওদিকে পাঠিয়েছিলেন, সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশ করেছিলেন। তা আমার মনে হলো না, আমি আর একটু ডিফারেন্ট কিছু করি, যে এই বর্ডারগুলো বা যে দেশগুলো কেউ এক্সপ্লোর করেনি। তো ওই জায়গা থেকে আসলে ট্রাভেলিং প্ল্যানটা শুরু হয়। অ্যান্ড দেন 2019-এ যখন চিন্তা করলাম যে ইন্ডিয়ার পর আর কি কি দেশ আছে, কারণ আমাদের তো দেখা যাচ্ছে তিনো দিকেই হচ্ছে ইন্ডিয়া, একদিকে হচ্ছে বে অফ বেঙ্গল আর তিন দিকে হচ্ছে ইন্ডিয়া। সো আমাদের প্রথম দেশ, যদি আমি বাই রোড শুরু করি ট্রাভেল বা ইন্টারন্যাশনাল ট্রাভেল, আমার ইন্ডিয়া অতিক্রম করতে হবে। তারপরের চ্যালেঞ্জটা হচ্ছে এরপর কোথায় যাব। আর ভিসা রিলেটেড কিছু জটিলতা আছে, আমরা জানি যারা ইন্ডিয়ান ভিসা আমরা পেয়ে থাকি, ট্রাভেল করি, আমরা জানি যে পোর্ট এন্ডোর্সমেন্ট একটা ব্যাপার থাকে, আমরা চাইলেই সব বর্ডার দিয়ে এক্সিট করতে পারবো না। সো ওইভাবে দেখা যাচ্ছে চিন্তা করতে করতে চিন্তা করলাম যে পাকিস্তান যাই। ওয়াই নট পাকিস্তান? একটা আনএক্সপ্লোরড জায়গা, আমাদের সাথে একটা হিস্ট্রি আছে, সেই লং হিস্ট্রি, তো এক্সপ্লোর করা উচিত। আর যখন মনে হলো যে না, পাকিস্তান যদি যাই তাহলে আরও অনেকগুলো দেশে যাওয়ার কিন্তু স্কোপ তৈরি হবে, বিকজ পাকিস্তান হয়েই কিন্তু ইউরোপের বেল্ট বা মিডল ইস্টের বেল্টটা ওপেন হয়, এই দিক দিয়ে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা রাইড করে। তো ওই জায়গা থেকে চিন্তা হলো যে হ্যাঁ, এখান থেকে আমি দেখি কোন দিকে যাওয়া যায়। অ্যান্ড যেহেতু প্রথম ট্যুরেই অনেকগুলো ভিসার ব্যাপার স্যাপার থাকে, সবগুলো চাইলেই খুব সহজে পাওয়া যায় না। সো আমার হচ্ছে মনে হলো যে ইজিয়েস্ট হচ্ছে মিডল ইস্ট ট্রিপ। তখন মনে হলো যে হ্যাঁ, মিডল ইস্ট যাই। আর আমার যেমন অনেস্টলি স্পিকিং আমার বার্থ প্লেস হচ্ছে ওমান, সো দ্যাট ইজ অলসো ইন মিডল ইস্ট। তো ওমানে থেকেও দেখা যাচ্ছে মানে সৌদি আরবের একদম পাশের দেশ। সো কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না। তো আমার সাথে এমন একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমি ওমানে থাকার পরও, জন্ম ওখানে, জন্মের থেকে 2006 সাল পর্যন্ত ওখানেই ছিলাম, বাট কখনো সৌদি আরবিয়া গিয়ে উমরা বা হজ করা হয়নি। তো ওইখান থেকে একটা ক্রেভিং ছিল যে না, যদি এদিকে যাই তাহলে ওয়াই নট আমি পবিত্র মক্কা এবং মদিনায় গিয়ে যদি উমরা পালন করতে পারি, সো ইট উইল বি আ গুড থিং ফর মি, যেহেতু ভ্রমণ করতে ভালো লাগে। পরে কি করা হয়েছিল? হ্যাঁ, 2019-এ অ্যাটেম্প নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি কোভিড-19-এর কারণে আমি সৌদি আরেবিয়া বর্ডার পর্যন্ত গিয়ে আটকে যাই। তখন আর মুভ করা পসিবল হয়নি ফর সাম রিজন। হয়তো আপনারা জানেন মার্চের 1 তারিখে হচ্ছে মানে প্রি কোভিড সিচুয়েশন, তখন কোভিড লকডাউন শুরু হয়নি, উমরা ভিসাগুলো ব্যান করে দেওয়া হয়েছিল। আচ্ছা। আর আমি মার্চের সম্ভবত 3 তারিখ ইউএই সৌদি আরেবিয়া বর্ডারে উপস্থিত হই। চিন্তা করলাম যে না, দেখি সামহাও চেষ্টা করি, যদি এত দূর থেকে এসেছি শুনে যদি আমাকে সামহাও অ্যালাউ করে। বাট আমরা জানি যে বাংলাদেশে যেসব জিনিস খুব সহজে হয়, রিকোয়েস্ট বা ধরেন মানে রুলসের বাইরে গিয়ে কাজ, এগুলো মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হয় না। সো ওইখানে গিয়ে দেখা যাচ্ছে কোনোভাবেই উমরা ভিসা দিয়ে, যেহেতু ওটা গভর্নমেন্ট একটা ডিক্লারেশন যে উমরা ভিসা ব্যান হয়ে গেছে, সুতরাং উমরা ভিসা দিয়ে আমি আর প্রবেশ করতে পারিনি। আর এই স্বপ্নটা পরে পূরণ করেছি 2023-24-এ, আবার একটা ট্রিপে বের হই তখন। আচ্ছা, কি সুন্দর ভিউ। এটা কি মসজিদ? ছাতা কই? ওরা খুলবে পরে। ও